দাজ্জালের আগমনে ইহুদিদের উল্লাস, তাহলে কি কিয়ামত এসে গেছে? ইসলামী পরিভাষা অনুসারে কিয়ামতের পূর্বে আবির্ভূত হওয়া এক মহাপ্রতারকের নাম দাজ্জাল। ইহুদিরা মিথ্যুক দাজ্জালের অপেক্ষায় রয়েছে। তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ, আর তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে। তাই ইহুদিরা এখন সর্বস্ব দিয়ে এই চেষ্টাই করে যাচ্ছে এবং কালো জাদু ও বিভিন্ন আধুনিক অস্ত্র ব্যবহার করে বিশ্বজুড়ে রণক্ষেত্রের লীলা খেলা শুরু করেছে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। ইসলামী পরিভাষা অনুসারে কিয়ামতের পূর্বে আবির্ভূত হওয়া এক মহা প্রতারকের নাম দাজ্জাল। সে নিজেকে ঈশ্বর বা ঐশ্বরিক শক্তির অধিকারী ব্যক্তিত্ব বলে দাবি করবে এবং এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। অনেক মানুষ তাকে বিশ্বাস করে পথভ্রষ্ট হবে। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, ঈমানদারের কাছে সবকিছু সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে, কিন্তু দুর্বল ঈমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হবে। সাধারণত পূর্বাঞ্চলের খোরাসান বা সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী কোনো এলাকা থেকে তার আগমন ঘটবে। দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি, তুর্কি এবং অনারব লোক। সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে, তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জালের জন্য মক্কা ও মদিনাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানেই সে প্রবেশ করবে। ঈসা আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের লুদ শহরের গেইটে দাজ্জালকে পাকড়াও করবেন। ঈসা আলাইহিস সালামকে দেখে সে পানিতে লবণ গলার ন্যায় গলতে শুরু করবে। ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না। ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাকে বর্শা দিয়ে আঘাত করবেন। অতঃপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী, ইহুদির দল পরাজিত হবে। বিনোদন ডেস্ক, কাজিস্টা জাহান দৃষ্টি, বাংলাদেশ নিউজ টুডে।